দেখো আমাদের টোটাল 7টা চ্যাপ্টার, হ্যাঁ 7টা চ্যাপ্টারের উপর আমাদের 3 তারিখ থেকে পরীক্ষা হবে। 3 তারিখ বলতে তোমাদের পরীক্ষা হবে স্কুলে, স্কুলে তোমাদের পরীক্ষা নেওয়া শুরু করবে 3 তারিখ থেকে। আর তোমাদের চ্যাপ্টার গুলো হলো টোটাল 1 2 3 4 5 6 এন্ড 7, ঠিক আছে? এই 7টা চ্যাপ্টারের উপর তোমাদের পরীক্ষা হবে। এখন লেটস স্টার্ট, আমরা প্রথম থেকে শুরু করি। ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম টকিং টু পিপল, হ্যাঁ মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলা লাগবে, যে কিভাবে পোলাইটনেস ক্রিয়েট করে, কিভাবে পোলাইটের সাথে কথাবার্তা বলতে হবে, এটা চ্যাপ্টার 1-এ আমাদের বলবে, মানে আমরা পড়বো টকিং টু পিপল। ঠিক আছে, ফার্স্টেই কয়েকটা কোয়েশ্চেন দিয়ে এই চ্যাপ্টারটা শুরু হয়েছে। কোয়েশ্চেন গুলো দেখো, আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইথ ইউর ফ্রেন্ড। তোমরা আমার সাথে শেয়ার করতে পারবা। দেখো, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, এগুলো খুবই বেসিক কোয়েশ্চেন, মানে এগুলো নিজেরা নিজেরা লেখার মতো কোয়েশ্চেন বা ফ্রি রাইটিং বলে এইসব কোয়েশ্চেনকে, যেগুলা তুমি নিজে আনসার করতে পারবা। যেমন তোমার পরিবারে কতজন সদস্য আছে। এরপর 2 নম্বর দেখো, ডিসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দেম, তোমার তাদের সাথে কি টাইপের সম্পর্ক, যেমন বাবা মা ভাই বোন, তারপরে চাচা চাচি, মামা মামি, খালা খালু, তারপরে ফুপা ফুপি, তার ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ভাই বোন, হ্যাঁ এদের সাথে তোমার কেমন সম্পর্ক, কি টাইপের সম্পর্ক, যেমন মামাতো ভাই বোনের সাথে তোমার কাজিন টাইপের সম্পর্ক, এগুলো তোমাদের লিখতে হবে। 3 নাম্বারটা দেখো, ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তুমি কি তোমার বাবা মার সাথে যেভাবে কথা বলো তোমার তার দাদা দাদুর সাথে সেভাবেই কথা বলতে পারো? এটা 3 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা অর্ঘ্য, বলো তো তুমি 3 নাম্বার কোয়েশ্চেনটার আনসার কিভাবে হবে? ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস? No, I don't talk to my parents in the same way as I talk to my grandparents. I can freely share my grandparents tell me grandparents secret with my grandparents, but I can't do so with my parents. ওকে, গুড। তারপরে এটা একটা ভালোই। নরিন, তুমি 3 নাম্বারটার আনসার কিভাবে করবে আমাকে একটু বলো তো। স্যার নরিন আসো? জি স্যার। আচ্ছা নরেন, তুমি আমাকে একটু বলো তো 3 নাম্বার কোশ্চেনের আনসারটা তুমি কিভাবে করতে পারো, বা তুমি যদি বাংলা যদি চাও বাংলায় বলতে পারো, আমাকে সমস্যা নেই। জি বলতেছি, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন আছে, মানে 3 নাম্বার যদি আমি যে পরীক্ষায় আসে, মানে পরীক্ষা কোশ্চেন আসে, তাহলে মানে সম্মানভাবে কথা বলি, এটা ইংলিশকে একটু বললে ভালো হতো। রেসপেক্টফুলি, I talked respectfully, বা I'm free, I'm talking respectfully, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার একটু সম্মান লিখে দিয়ে, সম্মান দিয়ে কথা বলো, রেসপেক্টফুলি, টকিং রেসপেক্টফুলি। ওকে স্যার, ঠিক আছে। ওকে নরেন বলো, রেডি হলে, তুমি রেডি হলে বলো, আমাদের একটু বলো, শেয়ার করো। জি স্যার বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক। No, the way of talking is a little bit different. Actually, I I highly respect both of my parents and grandparents but my grandparents are friend- friendlier friendlier with me than Yeah. my parents. I can easily share eating with my grandparents with fear. ওকে, গুড গুড, নাইস ট্রাই, সুন্দর হয়েছে। Thank you. এরপর দেখো 1.2 তে দেখো, লুক এট দ্য পিকচার বিলো দেন আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। ঠিক আছে, নিচের ছবিগুলো দেখতে হবে, দেখে আমাদের যে কোয়েশ্চেন আছে কতগুলো, এই যে নিচে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো আনসার করতে হবে। এই পিকচারে আমরা কি দেখতে পারতেছি বলো তো? 3 জন বন্ধু বা তাদের নেইবার ভাই আছে। 3 জন বন্ধু বা 3 জন কাজিন, বা কি তাদের আর কি হতে পারে? প্রতিবেশী। প্রতিবেশী হতে পারে। গুড, ওকে। এরপর দেখো তাহলে কোশ্চেন কি, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, তোমরা এই ছবিতে কি দেখতে পারতেছো?
I can see there are three picture and there sir পিছনে English কি? Behind. They are behind a jungle or a park. Behind জঙ্গলের পিছনে, আচ্ছা। বাকিরা কি বলতেছো? Sir, I can see there are many trees in front of 3 persons. Yes, এরপর? আর কি হতে পারে? আর কি হতে পারে? অর্ঘ, তুমি কি কিছু বলবা? তুমি কিছু বলতে চাও? স্যার আমি বলেছি তো স্যার। আচ্ছা, সরি। দেখো, এটা হতে পারে যে আমরা বলতে তিনজন ফ্রেন্ড একজন একজনের সাথে গসিপিং করতেছে। হ্যাঁ, তারা হয়তো বা কোনো মজার বিষয় নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, কোনো একটা ফানি থিংস নিয়ে তারা কথা বলতেছে, এটা হতে পারে। তারপরে তারা কোনো একটা স্টোরি হয়তো বা বলতেছে। হ্যাঁ, অনেক কিছুই হতে পারে। এটা হলো ফ্রি রাইটিং। তোমরা যারা যেটা বলছো সবই ঠিক আছে। এরপরটা দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম? তাদের ভিতরে কি ধরনের সম্পর্ক থাকতে পারে? তোমরা কি বলতে পারো, বলো তো? I think there are friends or cousin. ফ্রেন্ডস, কাজিন, নেইবারস, তারপরে ক্লাসমেটস, ঠিক হ্যাঁ, আছে? বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, বলো। I think they are friends. ফ্রেন্ডস, হ্যাঁ, ক্লাসমেটস হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, নেইবারস হতে পারে, ঠিক আছে? জি স্যার। এরপরটা দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট? তারা কি নিয়ে কথা বলতেছে, তোমাদের কি মনে হয়? They are planning to play. হ্যাঁ, I- বলো। I think they are talking about themselves. টকিং অ্যাবাউট দেমসেলফ, দে আর টকিং অ্যাবাউট সাম ফানি থিংস, দে আর টকিং অ্যাবাউট এ ফানি ইনসিডেন্ট। হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। এগুলো ফ্রি রাইটিং। এটা তোমার যেটা মনে হবে ওইটা তুমি দিতে পারো, কিন্তু রিলেটেবল হতে হবে, ঠিক আছে? মানে মিল থাকতে হবে পিকচারের সাথে। এরপরে দেখো, read the following list of formal and informal expression and discuss their meaning in groups. ঠিক আছে? ফর্মাল এক্সপ্রেশন কি আর ইনফর্মাল এক্সপ্রেশন কি, কেউ কি বলতে পারবা? স্যার ফর্মাল এক্সপ্রেশন হচ্ছে যে আমরা বড়দের সাথে সম্মান ভাবে কথা বলা, আর ইনফর্মাল হচ্ছে যে আমাদের ক্লাসমেট বা বন্ধু বান্ধব সাথে যেরকম মানে এক ধরনের কথা বলা কি মানে সম্মান না দেওয়া বা সম্মান না দেওয়া না। যেমন একটা ফর্মাল হলো, ফর্মাল জিনিসটা হলো যে তুমি যে কোনো কিছু মানে মনে করো যে অফিসিয়াল ভাবে বা কারোর সম্মানের সহিত, যেমন তুমি টিচার, আমি বলি যে তুমি টিচারের সাথে যেভাবে কথা বলবা, তুমি কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে সেভাবে কথা বলবা না। টিচারের সাথে কিভাবে কথা বলতে হবে? সালাম দিতে হবে, টিচারকে স্যার বলে সম্বোধন করতে হবে। তারপরে টিচারের রুমে ঢুকতে হলে কি অনুমতি নিতে হবে। হ্যাঁ, তারপরে টিচারকে মানে চেয়ারে বসার আগে কি নিতে হবে? টিচারের অনুমতি নিতে হবে। বাট তুমি তোমার ফ্রেন্ডের সাথে কিন্তু এভাবে বিহেভ করবে না। তুমি কি তাদের সাথে তুমি এরকম কোনো এক্সপ্রেশন দিবা না। তাদের সাথে কি করবে? বলা ছাড়াই তুমি বসতে পারবা চেয়ারে, বা তাদেরকে তুমি মানে কি বলে স্যারের মতো তোমার স্যার ডাকতে হবে, মানে টিচারের মতো স্যার ডাকতে হবে না। তারপর কোনো কিছু জন্য তেমন অনুমতি নিতে হবে না। অবশ্যই কোনো কিছু ধার নেওয়ার আগে অনুমতি নিতে হবে যে আমি কি তোমার পেন্সিলটা নিতে পারি, বা আমি কি তোমার এইটা নিতে পারি। এটা হলো অন্য জিনিস। বাট তুমি ফ্রেন্ড আর টিচারের সাথে যেভাবে বিহেভ করবা দুইটা সম্পূর্ণ আলাদা। ফ্রেন্ডের সাথে যে বিহেভটা করবে ওটা হলো ইনফর্মাল এক্সপ্রেশন, আর তুমি টিচারের সাথে যে বিহেভটা করো সেটা কি? ফর্মাল এক্সপ্রেশন। ফর্মাল এক্সপ্রেশন। অর্ঘ বুঝতে পারছো? নরেন বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ইন্দ্রনীল বুঝতে পারছো? ওকে। এখানে কতগুলো ফর্মাল এক্সপ্রেশন দেওয়া আছে, এখানে কতগুলো ইনফর্মাল এক্সপ্রেশন দেওয়া আছে। সবাই একটু দেখি ফর্মাল এক্সপ্রেশন কি আছে। হ্যালো, গ্রিটিংসে কি প্রথমেই হ্যালো। ইনফর্মাল এক্সপ্রেশনে কি দেয়? হেই অথবা হাই। তারপর ফর্মাল এক্সপ্রেশন দেখো ইটস এ প্লেজার টু মিট ইউ। তারপরে দেখো ইনফর্মালে কি আছে? নাইস টু মিট ইউ। তারপর ফর্মাল এক্সপ্রেশনে আছে আই অ্যাপোলোজাইজ। ইনফর্মালে আছে আই এম সরি। তারপর ফর্মাল এক্সপ্রেশনে আছে মাচ অ্যাপ্রিসিয়েটেড। ইনফর্মালে আছে জাস্ট থ্যাঙ্কস। ফর্মাল এক্সপ্রেশন আছে কুড ইউ প্লিজ হেল্প মি।
ইনফর্মাল এক্সপ্রেশন আছে ক্যান ইউ হেল্প মি, ফর্মাল এক্সপ্রেশনে হাউ আর ইউ ডুইং, ইনফর্মাল এক্সপ্রেশনে হোয়াট ইজ গোয়িং অন বা হোয়াটস আপ। তারপরে দেখো ফর্মাল এক্সপ্রেশনে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার, ইনফর্মাল এক্সপ্রেশনে ওয়ান্ট টু শেয়ার। ফর্মাল এক্সপ্রেশনে আই এম নট এবল টু অ্যাটেন্ড, ইনফর্মালে কি আছে আই কান্ট মেক ইট। বুঝতে পারছো কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল? জি স্যার। কারো Sir, কোনো হ্যাঁ বলো Sir. কোশ্চেন বলো, কিছু বলবা? হ্যালো, কিছু বলবা কেউ? স্যার আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো 1.4 এ কি আছে দেখো, read and practice the following two conversation with your friend। হ্যাঁ, নিচের কথোপকথন গুলো পড়ো এবং তোমার বন্ধুর সাথে অনুসরণ করো। Do you see any difference between the feature of formal and informal conversation? তোমার কি এই যে ইনফর্মাল আর ফর্মাল এক্সপ্রেশন বা ইনফর্মাল কনভারসেশনের ভিতরে কোনো পার্থক্য লাগে নাকি? দেখো নিচেটা পড়ে বুঝতে পারো। দেখো সিচুয়েশন 1, টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন। হ্যাঁ, আননোন একটা বড়, তোমার থেকে বয়সে বড় এমন একটা পার্সনের সাথে তুমি কথা বলবা, সে হলো তোমার আননোন। এখন দেখো শিমুল, ছোট্ট মেয়েটার নাম কি? শিমুল। দেখো Shimul is a student of class 6. She meets an unknown elderly person standing just outside her house. একটু হোল্ড করো, একটু ওয়েট। ঠিক আছে, এখন দেখো শিমুল, হ্যালো গুড আফটারনুন আন্টি। শিমুল বলছে হ্যালো, হ্যালোটা কি? গ্রিটিংস। হ্যাঁ, গ্রিট করছে, হ্যালো গুড আফটারনুন আন্টি। তারপর শিমুল বলছে এক্সকিউজ মি, আর ইউ লুকিং ফর সামওয়ান, মে আই হেল্প ইউ? শিমুল বলছে আপনি কি কাউকে খুঁজতেছেন, আমি কি আপনাকে হেল্প করতে পারি? আন্টি ওহ হ্যালো, সরি আই ডিডন্ট গেট ইউ। আন্টি বলছে ও হ্যালো, দুঃখিত, তুমি যে আমাকে ডাকছো আমি তো বুঝতে পারি নাই। শিমুল আই স ইউ স্ট্যান্ডিং হিয়ার ফর এ লং টাইম, ক্যান আই হেল্প ইউ? শিমুল বলছে আমি আপনাকে দেখলাম যে আপনি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আন্টি থ্যাংক ইউ ডিয়ার, আই এম ওয়েটিং হিয়ার ফর মাই ডটার, শি উড বি হিয়ার ইন নো টাইম। বলছে ধন্যবাদ প্রিয়, আমি এখানে আমার মেয়ের জন্য অপেক্ষা করছিলাম, সে যে কোনো সময় এখানে চলে আসবে। শিমুল ওকে ইট মে রেইন সুন, বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্যাট শেড। শিমুল বলছে আচ্ছা ঠিক আছে, এটা খুব দ্রুতই বৃষ্টি হতে পারে, আপনি স্ট্যান্ডের নিচে দাঁড়ালে ভালো হয়। আন্টি ওহ শিওর থ্যাংক ইউ। আন্টি বলছে হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। শিমুল বলছে দ্যাটস ওকে হ্যাভ এ গুড ডে। শিমুল বলছে ঠিক আছে, আপনার দিনটি শুভ হোক। আন্টি বলছে ইউ টু হ্যাভ এ গুড ডে। আন্টি বলছে ওকে, তোমারও শুভ দিন যাক। এখন বলো এই কনভারসেশনটা তোমরা কি বুঝলা, এটা কি টাইপের কনভারসেশন? শিমুল একটি অচেনা আন্টি মানে দাঁড়াইছিল যে ওটা ওর সাথে কথা বলছে conversation। ফরমাল আর কেউ কিছু বলবা? শিমুল একজন বয়স্ক অচেনা ব্যক্তির সাথে কথা বলা। আচ্ছা, এরপর অচেনা কথা বলার পর কথা বলা বুঝতে পারি। হ্যাঁ ঠিক আছে, আর কি বুঝতে পারো যে এটা মানে কি টাইপের? আমরা তো পড়তেছিলাম যে কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল। ইনফর্মালের পার্থক্য বুঝাচ্ছি। ঠিক আছে, কিন্তু কি পার্থক্য বোঝাচ্ছে এটা তো আমাকে বুঝতে হবে, যে তুমি কি বুঝতেছো যে এই পার্থক্য বিশেষ। মানে শিমুল ফর্মাল বড়দের এক্সপ্রেশন, আর ওই আন্টিটা মানে ইনফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করছে তো। আন্টি তো ইনফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করে না, এই দেখো হ্যালো বয়স
স্যার এখানটা স্যার বয়স্ক ব্যক্তিদের সাথে ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করা উচিত, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু মেইন জিনিসটা তোমরা আসলে এখনো কেউ ধরতে পারো নাই। জিনিসটা হলো যে যখন তুমি অচেনা কারোর সাথে দেখা করবে বা অচেনা কারোর সাথে তোমার দেখা হবে, তখন তুমি কি অবশ্যই তার সাথে কিভাবে বিহেভ করতে হবে। অচেনা একজন, প্লাস সে তোমার থেকে বয়সে বড়, তাহলে কিভাবে তার সাথে বিহেভ করতে হবে? ফর্মাল এক্সপ্রেশন দিয়ে। ফর্মাল ভাবে, তার সাথে অবশ্যই ফর্মাল ভাবে বিহেভ করতে হবে। বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, জি স্যার। এরপর দেখো সিচুয়েশন 2, হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস। হ্যাঁ, তোমার ফ্রেন্ডকে অ্যাড্রেস মানে অ্যাড্রেস কোন একটা ঠিকানা খুঁজে দিতে হেল্প করতে হবে। শ্রেয়া এন্ড রায়া আর বোথ স্টুডেন্টস এট দ্য সেম স্কুল। হ্যাঁ, শ্রেয়া আর রায়া কি একটা উভয়ই একই স্কুলের স্টুডেন্ট বা শিক্ষার্থী। শ্রেয়া মিটস রায়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। শ্রেয়া কি করলো, রায়ার সাথে কোথায় দেখা করলো? তার হাউসের বা বাসার সামনেই সে রায়া দাঁড়িয়ে ছিল। শ্রেয়া বেরোয় দেখেছে রায়া দাঁড়ায় আছে। দ্য কনভারসেশন বিটুইন দেম গোস সামথিং লাইক দিস। তাদের ভিতরে যে কনভারসেশনটা আছে এটা নিচের মতভাবে চলমান হলো। দেখো, শ্রেয়া, হেই হোয়াটস আপ। রায়া বলছে নট মাচ। শ্রেয়া, হোয়ার আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, কাম ইনসাইড উইল ইউ। সে বলছে তুমি বাইরে কেন দাঁড়ায় আছো, ভিতরে আসো, তুমি কি আসবে? রায়া, নো, আই নিড টু বি at this address but I can't find it. আমি আমার এই অ্যাড্রেসে যাওয়া জরুরি, বাট আমি এটা খুঁজে পাচ্ছি না। দ্যাটস ইজি, গো স্ট্রেট এন্ড দেন টার্ন লেফট। এটা তো সহজ, তুমি সোজা যাবা, এরপরে লেফটে টার্ন নিবা। দ্য হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট। এই হাউসটা কি তোমার সামনে মানে তোমার ডানের 3 নাম্বার ঘর হবে। রায়া, you don't say I just have come from that direction, I must have missed it. বলে প্লিজ এটা বলো না, আমি ওইখান থেকে আসলাম কিন্তু আমি অবশ্যই এটা মিস করে ফেলছি। ইয়েস, ইউ মাস্ট হ্যাভ। রায়া, আই এম ইন এ বিট অফ হারি, সাম আদার টাইম পারহ্যাপস। রায়া বলছে আমি অন্য কোনো সময় আসবো, কেননা আমি এখন বিজি, আমি একটু তাড়াহুড়োর ভিতরে আছি। শ্রেয়া বলছে অলরাইট, ডোন্ট ফরগেট আই ওউ ইউ ওয়ান। সে বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু ভুলে যাও না যে আমি তোমাকে আসতে বলছি। ইয়েস অফ কোর্স, সি ইউ লেটার। হ্যাঁ অবশ্যই, তোমার সাথে পরে দেখা হবে। সে ওকে, সি ইউ। ওকে ঠিক আছে, পরে দেখা হবে। এখন বলো এটা কি, তোমরা এটা এই এক্সপ্রেশন মানে এই কনভারসেশনটা দিয়ে কি বুঝলা? ইনফর্মাল। কিভাবে ইনফর্মাল এক্সপ্রেশন ব্যবহার, কোথায় কিভাবে কার সাথে কোথায় ইনফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করা হয় তা বোঝায়। আচ্ছা ঠিক আছে, আর কেউ? আর কেউ কিছু বলবা? স্যার আমরা কার সাথে ইনফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করব, যেমন হচ্ছে বন্ধুত্ব, মানে ক্লোজ ওয়ান। এরপর আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যে দুইটা কনভারসেশন পড়লা, এই দুইটা কনভারসেশনের ভিতরে অবশ্যই তো কোনো না কোনো পার্থক্য আছে, তাই না? জি স্যার। সবাই কি এই পার্থক্যগুলো ধরতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো আমরা এরপরটা যাই। Guess the meaning of the following expression in the conversation and discuss with your peers. হ্যাঁ, guess the meaning of the following expressions. দেখো, I didn't get you, এটার মিনিং কি হবে বলো তো? আমি তোমার কথা বুঝতে পারিনি। বুঝতে পারিনি, গুড। 2 নাম্বার দেখো, I wondered if you might need any help. এটার এটার কি হবে, এটার অর্থ বলো তো? স্যার কে বলবে স্যার? এটার অর্থ কি হবে? I wondered if you might need any help. আর স্যার খালি আমরা 3 জায়গা বলতেছি, বাকি 2 জনরা কে বলবে না? বলবে, সবাই বলবে। স্যার তুমি যদি আমি ভাবলাম তোমার কি কোনো সমস্যা আছে? গুড। হোয়াটস আপ? কি খবর? ইউ ডোন্ট সে, এটা কি? তুমি এই কি যে বলবে? ইউ ডোন্ট সে, এটা তুমি কি বলতে পারো না? কি হবে? তুমি এটি আর বলতে বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তো এটা পারবাই।
এখন তোমাদের একটা কাজ আছে। ফিল আপ করো। নাজিহা আসো? হ্যালো নাজিহা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। নরিন আছে, ইন্দ্রনীল আছো। আচ্ছা সবার তাহলে একটা এটা তোমরা করছো, নাজিহা নাজিয়া ইন্দ্রনীল তোমরা তো করছিলা, তোমরা জি পারবা? স্যার, তো মানে কি বলতাম, কিছু বলতে হবে না তোমার, তুমি শোনো, আমি বলি তুমি শোনো। তোমাদের এখানে বক্সে কয়েকটা এক্সপ্রেশন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এই একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। ফারিফতা ক্লাসে আছো? ইয়েস। আচ্ছা, তুমি গত ক্লাসে জয়েন করোনি কেন যেন? বাসায় কারেন্ট ছিল না। মানে এই যে কিছুক্ষণ আগের ক্লাসে, অর্থাৎ 5:30টার হ্যাঁ। দিকে যে ক্লাসটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, একটু এই জন্য কি করবে, একটু ডেটা রাখবে মোবাইলে, ঠিক আছে? দেখা যায় যে অনেক সময় কারেন্ট চলে গেলে এই ডেটা ইউজ করে ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? একটু আচ্ছা। ব্যাকআপ হিসেবে অল্প কিছু ডেটা কিনে রাখতে পারো চাইলে। ওকে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে কয়েকটা এক্সপ্রেশন দেওয়া আছে বক্সে। A number, hello, good afternoon. B number, need any help? C number, you can wait inside if you want. D number, hi, what's up? Number, the pleasure is all mine. F number, good day. G number, say hello to. H number হলো, may I help you? তোমাদের কি করতে হবে, এটা আমি মেবি তোমাদের মান্থলি এক্সামে দিয়েছিলাম, আমার মনে পড়তেছে তোমাদের মান্থলি এক্সামে আমি এটা দিয়েছিলাম। ফর্মাল এক্সপ্রেশনের বক্সে লিখতে হবে, ইনফর্মাল এক্সপ্রেশন গুলা ইনফর্মাল এক্সপ্রেশনের বক্সে লিখতে হবে। তোমাদের এখন লিখা যেহেতু টাইম কম, তোমাদের দ্রুত সব শেষ করতে হবে আবার। তাহলে তোমরা আমাকে মুখে মুখে বলবা কোনটা ফর্মাল এক্সপ্রেশন কোনটা ইনফর্মাল এক্সপ্রেশন। তাহলে এখানে আছে 1 2 3 4 5 6 8টা আছে, এইচ পর্যন্ত আছে 8টা। আমরা আছি 5 জন, 5 জনে 8টা বলবা, ঠিক আছে? ফার্স্টটা কে বলবা বলো, আমি যে কোনো একটা র্যান্ডম ধরবো, ওটা একজনে বলতে হবে। এসব 5 জন আছে, 6 জন আছে স্যার, ফাইন স্যার একটা ধরেন। ফাহিম স্যারকে অন্য কিছু ধরবো। আচ্ছা ইন্দ্রনীল দিয়ে শুরু করি, ইন্দ্রনীলের অনেক আগ্রহ মনে হচ্ছে। ঠিক আছে ইন্দ্রনীল বলো, ডি নাম্বারটা, ডি নাম্বারটা কোন ধরনের এক্সপ্রেশন? ডি, হাই হোয়াটসঅ্যাপ। হাই হোয়াটসঅ্যাপ, ইনফর্মাল এক্সপ্রেশন। ইনফর্মাল এক্সপ্রেশন, গুড। এরপরেরটা বলবে নাজিহা, নাজিহা বলো সি নাম্বারটা, ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট। Formal expression. ইনফর্মাল নাকি ফর্মাল? Formal. ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট, এটা কি ফর্মাল এক্সপ্রেশন? শিওর? স্যার আমি বলি, বাকিরা কি বলতেছো? অর্ঘ্য বলো তো কি হবে এটা? স্যার ইউ ক্যান ওয়েট ইনসাইড, স্যার এটা তো ফর্মাল হবে। ফর্মাল। আচ্ছা নওরিন বলো তো কি হবে এটা? Formal expression. ফর্মাল এক্সপ্রেশন। তারপর ফারিয়া বলো তো এটা কি হবে? ফর্মাল এক্সপ্রেশন। ফর্মাল হবে? শিওর? হ্যাঁ। ওকে জি। ঠিক আছে। এরপর দেখো এই নাম্বার, এবার সবাই বলবা হ্যালো গুড আফটারনুন, এটা কোন কোন এক্সপ্রেশন হবে? ফর্মাল এক্সপ্রেশন। ফর্মাল এক্সপ্রেশন। কেন ফর্মাল এক্সপ্রেশন? গ্রিটিংটা কি দিছে? হ্যালো। হ্যালো। আর যদি ইনফর্মাল হতো তাহলে এটা কিভাবে হতো? হাই বা হে। হাই বা হেই, গুড। এরপর দেখো আর কি কি আমরা মিস করে গেছি। হ্যাঁ এফ নাম্বার, গুড ডে, একটা এক্সক্লেমেটরি সাইন আছে। এফ নাম্বারটা কি কোন কোন এক্সপ্রেশন হবে? Informal. সবাই বাকিরাও, আমি সবার কাছ থেকে আনসার চাই। গুড ডে কি হবে বলো? ইনফর্মাল এক্সপ্রেশন।
Informal expression. আচ্ছা ঠিক আছে। এরপরে তাহলে আমাদের এটা হয়ে গেল ফর্মাল এক্সপ্রেশন ফর্মাল কিভাবে লিখতে হবে এটা বুঝতে পারছো। 1.7 এ দেখো, ইন পেয়ার্স মেক এ শর্ট কনভারসেশন অন দ্য গিভেন সিচুয়েশন এন্ড অ্যাক্ট ইট আউট। ঠিক আছে, দেখি আমাদের সিচুয়েশনটা কি আছে। নিচে যে সিচুয়েশনটা আছে ওটা আমাদের মানে কথোপকথনটা নিচে পরিস্থিতির উপর একটা সংক্ষিপ্ত একটা কথোপকথন তোমাদের তৈরি করতে হবে এবং সেটা অভিনয় করে দেখাতে হবে। এটা যদি ক্লাসে অভিনয় করার কথা, দেখি আমরা কি আছে। ইমেজিন দ্যাট সিলভিয়া, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, had to go to the village home because her school was closed due to the corona situation. ঠিক আছে, তোমার একটা ফ্রেন্ড, ইমেজিন মনে করতে হবে তোমার একটা ফ্রেন্ড সিলভিয়া নাম তার, হ্যাঁ, তাকে কি হবে, কোথায় যেতে হবে, গ্রামের বাড়িতে যেতে হবে। কিসের জন্য, কোভিড সিচুয়েশনের জন্য বা করোনার যে সিচুয়েশনটা ছিল তখন সবকিছু স্কুল বন্ধ করে দিছে, সবকিছু বন্ধ। তার কোথায় যেতে হবে, গ্রামে চলে যেতে হবে। নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড। এখন কি হয়েছে, ফেস টু ফেস, কিছু বলবা কেউ? কেউ কিছু বলতেছিলা? না আমি তো- স্যার। আচ্ছা ঠিক আছে। Now the face-to-face classes have been started and Sylvia needs help in English and mathematics. তো কি হয়েছে, এখন ফেস টু ফেস মানে সামনাসামনি ক্লাস শুরু হয়েছে। সামনাসামনি ক্লাস শুরু হওয়ার পরে সিলভিয়ার কি দরকার, ইংলিশ আর ম্যাথ, এই দুইটাতে তার হেল্প দরকার। এখন তাদের ভিতরে যে কনভারসেশনটা হবে এটা তোমাদের অ্যাক্ট করে দেখাতে হবে। এখন বলো, তুমি আর তোমার ফ্রেন্ড সিলভিয়ার ভিতরে কি ধরনের কনভারসেশন হতে পারে? Informal. Informal expression. বাকিরা সবাই? Informal. ওকে গুড, ইনফর্মাল এক্সপ্রেশন হবে, তাদের ভিতরে একটা ইনফর্মাল কথোপকথন হবে। যেহেতু তারা কি ফ্রেন্ড, ফ্রেন্ডদের সাথে কি হয়, ইনফর্মাল ভাবে কথোপকথন হয়। জি। এরপর দেখো 1.8 এ কি আছে, রিড দ্য কনভারসেশনস এন্ড আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল এন্ড ইনফর্মাল কনভারসেশন ইন পেয়ার্স। হ্যাঁ, নিচের কথোপকথন গুলো পড়তে হবে এবং জোড়ায় জোড়ায় ফর্মাল এবং ইনফর্মাল কথোপকথনের যে বৈশিষ্ট্য আছে বা যেই তোমার কি বলে কনভারসেশন গুলো আছে, কনভারসেশনের যে বৈশিষ্ট্য ওগুলো তোমাদের লিখতে হবে বা বুঝতে হবে। দেখতে আমরা কি কি আছে, সিচুয়েশন 3 তে কি আছে, এ কনভারসেশন বিটুইন এ পার্কিং গার্ড সালাম এন্ড এ কেনিয়ান স্টুডেন্ট। ঠিক আছে, কেনিয়ান স্টুডেন্ট বলতে কি বুঝে বলো তো? কেনিয়ান স্টুডেন্ট, এই যে লেখা কেনিয়ান স্টুডেন্ট, কেনিয়ান স্টুডেন্ট বলতে কি বুঝো? সে একজন কেনিয়ার শিক্ষার্থী। হ্যাঁ গুড, মানে সে একটা ফরেন ফরেন স্টুডেন্ট। হ্যাঁ, মানে দেশীয় কোনো শিক্ষার্থী না, সে একটা ফরেন স্টুডেন্ট। তো ফরেন স্টুডেন্টের নাম হলো আলী। মারে এরপর দেখো, হু ইজ স্টাডিং এট ঢাকা ইউনিভার্সিটি। আলী কোথায় পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। অ্যাবাউট দ্য পার্কিং অফ এ বাইসাইকেল ইট গোস লাইক। তো পার্কিং নিয়ে একটা কথা হচ্ছে তার সাথে সিকিউরিটি গার্ডের। দেখি যে তাদের কথোপকথনটা কি হয়। সালাম, হেই ইউ আর পার্কিং রং। সালাম হচ্ছে, হেই তুমি তো ভুল জায়গায় পার্কিং করতেছো। আলী, সরি। আলী বলছে সরি। আলী বলছে দুঃখিত, আমি আপনাকে বুঝতে পারিনি। সালাম, ইউ শুডন্ট পার্ক ইউর বাইসাইকেল হিয়ার, দ্য প্লেস ইজ ফর পিপল উইথ ডিসেবিলিটিস। মানে সে বলছে যে তুমি এখানে বাইসাইকেল পার্ক করতে পারো না, কেননা এইগুলো এই প্লেসটা কাদের জন্য, যারা ফিজিক্যালি ডিসেবল বা যাদের হাত পা বা শারীরিক যাদের অক্ষমতা আছে তাদের জন্য এই এই জায়গাটা তাদের পার্কিং এর জন্য। আলী, ওহ ওকে, ডিডন্ট নোটিস দ্যাট। আলী বলছে না, ওহ ওকে, ঠিক আছে, আমি এটা খেয়াল করিনি। আইল প্লেস ইট সামওয়্যার এলস, আমি এটা অন্য কোথাও পার্ক করবো বা প্লেস করবো। সালাম, দ্যাটস অল রাইট, জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম। বলছে আচ্ছা ঠিক আছে, এটা এরপর থেকে এটা সঠিকভাবে তুমি পার্ক করবে। আলী, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, হ্যাভ এ গুড ডে। সালাম বলছে ইউ টু। আচ্ছা এখন বলো তোমাদের কনভারসেশনটা কেমন লাগলো, মানে ফর্মাল লাগলো না ইনফর্মাল লাগলো? Formal expression. ফর্মাল Formal. সবাই বলো। সেটা তো স্যার ইনফর্মাল লাগতেছে, কারণ এখানে প্রথমে হে আছে। বাকিরা?
ইনফর্মাল। এইটা তাদের সালামের সাথে আলীর ইনফর্মাল একটা টকিং হয়েছে। হ্যাঁ, সালাম বলছে, এই দেখো ফার্স্ট দেখো সালাম বলছে হেই ইয়ার পার্কিং, সালাম কিভাবে বলছে, ইনফর্মালি ভাবে বলছে। এই তারপর দেখো আহ আহ, হ্যাঁ, দুজনেরই কথাই ইনফর্মালিটি আছে। এমনি দেখো, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্যাজুয়াল কনভারসেশন। ক্যাজুয়াল কনভারসেশন বলতে কি, সচরাচর যে কনভারসেশনটা হয় মানুষের মধ্যে, সচরাচর, হ্যাঁ, মানে প্রায়ই যে কনভারসেশনটা হয় ওটা তাদের মধ্যে হচ্ছে সালাম আর আলীর ভিতরে। দ্য গার্ড ইজ অনলি ডুইং হিজ ডিউটি অ্যান্ড আলী ডাজ হোয়াট ইজ রাইট, অ্যান্ড ইন দ্য এন্ড আলী থ্যাংক সালাম অ্যাজ হি ইজ জাস্ট ডুইং হিজ ডিউটি। এরপর দেখো সিচুয়েশন 4 দেখো, a conversation between student and his school gardener. একটা স্টুডেন্ট বা একটা শিক্ষার্থী এবং তার স্কুলের যে গার্ডেনার আছে বা মালি আছে, যে তোমার গার্ডেনের দেখাশোনা করে, পর্যবেক্ষণ করে, সে তার ভিতরে একটা কথোপকথন। হাসিব ইজ এ স্টুডেন্ট অ্যাট এ হাই স্কুল। হাসিব হাই স্কুলের একটা স্টুডেন্ট। হি মিটস জালাল দ্য গার্ডেনার অফ হিজ স্কুল। স্কুলের গার্ডেনার কি নাম? জালাল। আউটসাইড দ্য স্কুল, সে ওই আউটসাইড মানে স্কুলের বাইরে তার সাথে দেখা হলো। দো জালাল উদ্দিন ডাজ নট রিকগনাইজ হিম, জালাল কিন্তু তাকে চিনতে পারে নাই, মানে ছেলেটাকে চিনতে পারে না, হাসিবকে চিনতে পারে না। হাসিব ডাজ। দ্য কনভারসেশন বিটুইন দেম গোজ সামটাইমস সামথিং লাইক দিস। হ্যাঁ, তাদের ভিতরে যে কনভারসেশন আছে এটা নিচের মতো শুরু হলো। হাসিব, হাই মালি চাচা, হাউ আর ইউ? হাসিব বলতেছে, হাই মালি চাচা, হাউ আর ইউ? বলো, আপনি কেমন আছেন মালি চাচা? জালালকে বলছে, শুরুতে ইনফর্মাল। শুরুতে ইনফর্মাল। জালাল বলছে, আই এম ফাইন থ্যাংক ইউ আনসারিং। হ্যাঁ, জালাল বলছে, আমি 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 ভালো আছি, তুমি তোমাকে ধন্যবাদ। হাসিব, হোয়ার আর ইউ গোয়িং? জালাল বলছে, আই এম সরি, আই থিংক ইউ মিস্টেক মাই ফর সামওয়ান এলস, ডু আই নো ইউ? জালাল বলছে, আমি তো দুঃখিত, আমার মনে হচ্ছে যে তুমি আমাকে অন্য অন্য কেউ ভাবে ভুল করতেছো, আমি কি তোমাকে চিনি? পোলাইটলি ভাবে বলছে, ঠিক আছে। জালাল বলছে, আই এম সরি, আই থিংক ইউ মিস। হাসিব বলছে, ডোন্ট সে ইউ ডিডন্ট রিকগনাইজ মি। হাসিব বলছে, তুমি আপনি এটা বলে না যে আপনি আমাকে চিনতে পারেন নাই। হ্যাঁ, হাসিব ভাবছে যে সে আমাকে চিনছে। জালাল, ইউ সিম ফ্যামিলিয়ার, হোয়ার ডু আই নো ইউ ফ্রম? জালাল বলছে, তোমাকে চেনা চেনা লাগতেছে, আমি তোমাকে আমি তোমাকে কোথা থেকে চিনবো, কোথা থেকে চিনতে পারি? হাসিব বলছে, কাম অন জালাল, আই এম ফ্রম ইউর স্কুল, রিমেম্বার হাউ আই আস্কড ইউ অ্যাবাউট গার্ডেনিং জাস্ট দ্য আদার উইক? জালাল বলছে, জালালকে বলতেছে, আরে তুমি তো আমাকে চিনো, আমি তো তোমার স্কুলেরই স্টুডেন্ট। আমি তোমাকে লাস্ট যে কি বলে, তোমাকে লাস্ট উইকে তোমাকে জিজ্ঞেস করছিলাম না যে তুমি কিভাবে গার্ডেনিং করো? তারপরে জালাল বলছে, হাউ ফরগেটফুল অফ মি, আমি কত ভুলে যাই। ইউ আর হাসিব ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, তুমি সম্ভবত হাসিব, আমি যদি যদি আমি ভুল না করি। গেস আই এম গেটিং ওল্ড, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি। তারপর দেখো হাসিব, ইয়েস ইউ আর। হাসিব হাসিব হাসতেছে, বলে, হ্যাঁ তুমি আসলে বৃদ্ধ হয়ে যাচ্ছ। জালাল, আই এম জাস্ট গোয়িং টু দ্য নার্সারি টু পারচেজ সাম ফ্লাওয়ার প্ল্যান্ট। আমি নার্সারিতে যাচ্ছি কিছু ফুলের চারা কিনতে। হাসিব, ফর দ্য স্কুল আই গেস, বলো তুমি স্কুলের জন্য কিনতে যাচ্ছ, আমি গেস করতেছি বা আমি অনুধাবন করতেছি। জালাল বলে, ইয়েস ইনডিড, বলে হ্যাঁ অবশ্যই। হাসিব, আই মাস্ট নট হোল্ড ইউ ব্যাক দেন, সি ইউ লেটার আঙ্কেল। আমি তোমাকে তাহলে অবশ্যই তোমাকে মানে থামানো উচিত হয়নি, তোমাকে তোমার সাথে পরে দেখাবে আঙ্কেল। তাহলে সি ইউ, ঠিক আছে। তাহলে এই সিচুয়েশন চারটা তোমরা আরেকবার দেখো সবাই, দেখে কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। অন্তর, হ্যাঁ বলো। আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। জি আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, বাকিরা? স্যার আমারও স্যার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এরপর ভাইয়া, তোমার কোনো সমস্যা আছে?
নো স্যার। ওকে, তাহলে আমরা এর পরের গুলোয় যাই। সিচুয়েশন 5 দেখো। সিচুয়েশন 5 দেখো, মিটিং ইউর ক্লাস টিচার ইন এ শপিং মল। হ্যাঁ, তুমি তোমার ক্লাস টিচারের সাথে শপিং মলে তোমার দেখা হলো। জাহিদ মিটস হিজ ক্লাস টিচার মিস শাকিনা ইন এ শপিং মল। দ্য কনভারসেশন দে হ্যাভ ইজ সামওয়াট লাইক দিস। হ্যাঁ, জাহিদের সাথে তার যে ক্লাস টিচার আছে মিস শাকিনা, তার সাথে জাহিদের দেখা হয়েছে একটা শপিং মলে। হ্যাঁ, তাদের ভিতরে যে কনভারসেশন সেটা নিচে লেখা হলো। জাহিদ, হ্যালো ম্যাম, ফর্মাল গ্রিটিং। মিস শাকিনা, হেই জাহিদ, হাউ আর ইউ। আচ্ছা, বলো তো মিস শাকিনা কেন ইনফর্মাল দিল, যেহেতু জাহিদ তো তাকে ফর্মাল ভাবে গ্রিট করলো। উনি বড়, উনি ইনফর্মাল বা ফর্মাল যেটাই যা ইচ্ছা তাদের করে, তো ওনার ইচ্ছা। বড়রা ছোটদের অলওয়েজ কি বলে, ইনফর্মাল ভাবেই কথা বলে ছোটদের সাথে। তারপর দেখো, যেমন আমি তোমাদের সাথে যেভাবে কথা বলতেছি, এটা কোন ধরনের কনভারসেশন? ইনফর্মাল। ইনফর্মাল। আচ্ছা, এরপর দেখো জাহিদ, আই এম ফাইন ম্যাম, আই হোপ ইউ আর অলসো ফাইন। জাহিদ বলতেছে, আমি তো আমি আমি ভালো ম্যাম, আমি ভালো আছি ম্যাম, আমি আমি আশা করবো যে আপনিও ভালো আছেন। মিস শাকিনা, আই এম ফাইন টু, শপিং ফর দ্য উইন্টার আই গেস। সেখানে বলছে আমিও ভালো আছি। তো তুমি আমি গেস করতেছি তুমি সম্ভবত শীতকালের জন্য শপিং করতেছো। জাহিদ, ইয়েস ম্যাম। মিস শাকিনা, মি টু, আমিও শীতকালের শপিং করতে আসছি। আর ইউ উইথ ইউর প্যারেন্টস, তুমি কি তোমার মা বাবার সাথে আসছো? জাহিদ বলছে, নো ম্যাম, আই এম উইথ মাই আঙ্কেল। জাহিদ বলছে, না ম্যাম, আমি আমার আঙ্কেলের সাথে এসেছি। মিস শাকিনা, গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। হ্যাঁ, তোমার প্যারেন্টস কে আমার সম্মান জানাও বা আমার সালাম দিও, আমার সালাম দিও। তারপর বলছে জাহিদ, অফকোর্স ম্যাম। বলছে, হ্যাঁ অবশ্যই। মিস শাকিনা, ওয়েল, এনজয় ইউর শপিং। ঠিক আছে, ভালো, তুমি তোমার শপিং এনজয় করো। যাই, থ্যাংক ইউ ম্যাম, ইউ টু এনজয় ইউর শপিং। শেষ, ওদের কনভারসেশন শেষ। তাহলে এই কনভারসেশন দেখে তোমরা কি বুঝতে পারলা? এটা ইয়ে ইউটিউব, এটা তো মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজে মানে পড়ে না, ইনফর্মাল। এটা তো ফর্মাল ইনফর্মাল দুইটাই আছে। বড়রা যায়। ফর্মাল দুইটা আছে। আচ্ছা, এটা দেখে তো আমরা বুঝতে পারি যে আমরা যখন বড়দের সাথে কথা বলবো, সেম ভাবে যখন কোনো টিচারের বা সম্মানিত ব্যক্তির সাথে যখন কথা বলবো, আমরা অবশ্যই তাকে ফর্মাল ভাবে, ফর্মাল এক্সপ্রেশন তার সাথে কথা বলবো। আর বড়রা আমাদের সাথে ইনফর্মাল এক্সপ্রেশনে কথা বলবে, ঠিক আছে? এরপরে দেখো, রিড দ্য কনভারসেশন এন্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, হেই দেলোয়ার, ডোন্ট সিট হিয়ার, দিস সিটস আর রিজার্ভড ফর উইমেন। ঠিক আছে? ডোন্ট ব্রেক দ্য লাইন, অলওয়েজ স্ট্যান্ড ইন এ কুই, বা একটা সারিতে। কুই এটা অর্থ কি বলতো? স্যার, হ্যাঁ বলো। স্যার আমার মানে একটা প্রাইভেট আছে, তো আমি স্যার যাচ্ছি গে স্যার। কখন প্রাইভেট আছে তোমার? জি স্যার। কখন প্রাইভেট তোমার? এখন মানে 8টা বাজে এখন স্যার। আচ্ছা, আরেকটু আছে, দাঁড়াও, শেষ করে দিই আমি। বেশটুকু নাই, আরেকটু ওয়েট করো, শেষ হয়ে যাবে এটা। এবার দেখো, হ্যালো সান, হাউ আর ইউ, সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট, আই নিড টু গো। ঠিক আছে? এই কথাগুলো পড়তে হবে এবং সঠিক উত্তর খালি ঘরে লিখতে হবে। এটা সঠিক উত্তরটা খালি ঘরে লিখতে হবে। মানে যেখানে যদি ভুল থাকে তাহলে ভুলটা লিখতে হবে, ভুলটা সঠিকভাবে লিখতে হবে। আর যদি সঠিক থাকে তাহলে সঠিকভাবে লিখতে হবে। ঠিক আছে? এই হলো টোটাল 5টা। এরপর দেখো, এখানে কিছু ট্রু ফলস আছে। ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাঙ্কস হোয়েন ইউ টক টু সিনিয়র্স। এটা হলো ট্রু, অবশ্যই ট্রু। তারপরে এইভাবে হাই, হাউ আর ইউ ইজ অ্যান ইনফর্মাল গ্রিটিং। এটা কি ইনফর্মাল নাকি ফর্মাল? ইনফর্মাল। বাকিরা বাকিরা বলো, ফর্মাল নাকি ইনফর্মাল? অর্ঘ, নরিন, তোমরা কি আসো? ইনফর্মাল। স্যার বললাম তো স্যার, ইনফর্মাল।
আচ্ছা, হয়তো নেটের জন্য আসে নাই। আচ্ছা, এরপর দেখো সি নাম্বার, ইউ শুড নট আস্ক এ পার্সোনাল কোয়েশ্চেন টু এল্ডারলি পিপল। মানে তোমার থেকে বড় যারা, তাদেরকে পার্সোনাল কোয়েশ্চেন তুমি করতে পারো নাকি করতে পারো না? স্যার আমি যাচ্ছি স্যার, আমার স্যার আসছে, কল দিছে স্যার, আমি যাচ্ছি স্যার, আসসালামু আলাইকুম। আমি তো কইলে ভিডিও ক্লাস করে দেখে নিবো স্যার। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, ওয়েট, আমি তোমাদের নিয়ে নেই। স্যার আমাদের যাচ্ছে। ঠিক আছে, যাও এখন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এরপর দেখো, কমন ডিয়ার ইজ এ ফর্মাল এক্সপ্রেশন। এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল? কমন ডিয়ার। এটা স্যার ইনফর্মাল হবে স্যার, এটা ফলস। ওকে, বাকিরা? ফারিহা, নরিন? স্যার এটা ইনফর্মাল। ইনফর্মাল, ওকে। ইনফর্মাল। ওকে, ইনফর্মাল, তাহলে এটা ফলস। ই নাম্বার দেখো, ইউ শুড অলওয়েজ থ্যাঙ্ক হোয়েন সামওয়ান ডাজ এ ফেভার টু ইউ। হ্যাঁ, যখন কেউ তোমাকে তোমাকে তোমার কোনো উপকার করে বা তোমার কোনো হেল্প করে, তাহলে কি অলওয়েজ থ্যাঙ্ক দিতে হবে। তাহলে কি থ্যাঙ্ক দেওয়া উচিত নাকি থ্যাঙ্ক দেওয়া উচিত না? উচিত। উচিত, তাহলে এটা অবশ্যই ট্রু হবে। এরপর 1.11 দেখো, এখানে কয়েকটা পিকচার আছে। নিজের ছবিগুলো অনুযায়ী ছোট সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। এই পিকচার থেকে আসবে না তোমাদের তেমন কিছু, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার 1 হলো ক্লোজ। এগেইন, চ্যাপ্টার 1 এ কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত যতটুকু পড়াইলাম? না স্যার। না না স্যার। ওকে, তাহলে আমরা এটার চ্যাপ্টার 1 এর যে কন্টেন্ট গুলো দেখি, ওয়েট। ঠিক আছে, দেখি কি কি আছে। অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট অর্থ কি? প্রশংসা করা, বা অ্যাপ্রিশিয়েট অর্থ অ্যাডমায়ার। এক্সাম্পল সেন্টেন্স দেখো, দ্য ম্যান অ্যাপ্রিশিয়েটেড দ্য বয় ফর হিজ হেল্প। এল্ডারলি, এল্ডারলি অর্থ কি? বয়স্ক বা এজড। উই মাস্ট হ্যাভ রেসপেক্ট ফর দ্য এল্ডারলি পিপল। তিন নম্বর দেখো, কনভারসেশন, কনভারসেশন অর্থ কি? ডিসকাশন বা কথোপকথন। উই হ্যাভ এ লং কনভারসেশন অ্যাবাউট আওয়ার ফুড হ্যাবিট। 4 নম্বর দেখো, ডিরেকশন, ডিরেকশন অর্থ কি? নির্দেশনা বা ওয়ে বা কোর্স। উই শুড ফলো দ্য ডিরেকশন অফ আওয়ার টিচার। লেটার, লেটার অর্থ কি? বিহাইন্ড অথবা বিহাইন্ড দ্য টাইম বা পরে। লেটার অর্থ কি? পরে। শি রিটার্ন ফ্রম হোম সেভারাল উইকস লেটার। রিলেশনশিপ, রিলেশনশিপ অর্থ কি? কানেকশন বা সম্পর্ক। আই হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ উইথ মাই ব্রাদার। অ্যাকুয়েন্টেন্স, অ্যাকুয়েন্টেন্স অর্থ কি? পরিচিতি, ফ্যামিলিয়ারিটি বা কন্ট্যাক্ট। উই হ্যাভ ক্লোজ অ্যাকুয়েন্টেন্স উইথ আওয়ার নেইবার্স, বা আমার প্রতিবেশীর সাথে আমার ক্লোজ পরিচিতি আছে। পার্কিং, পার্কিং অর্থ কি? যানবাহন রাখার জায়গা। লোকেটিং বা পজিশনিং, দ্য কার ওয়াজ পার্কড ইন দ্য পার্কিং প্লেস। গার্ড, গার্ড অর্থ কি? পাহারাদার, যে কোনো কিছু পাহারা দেয়। সেন্ট্রি অথবা প্রোটেক্টর, হি ওয়ার্কড অ্যাজ এ গার্ড ইন দ্য প্রিজন। সে জেলখানায় কি হিসেবে কাজ করতো? গার্ড হিসেবে কাজ করতো। ডিসেবিলিটি, ডিসেবিলিটি অর্থ কি? অক্ষমতা। ইনএবিলিটি, ইনক্যাপাসিটি অথবা এলমেন্ট। ফিজিক্যাল ডিসেবিলিটি হ্যাম্পারস আওয়ার নর্মাল লাইফ। গার্ডেনার, গার্ডেনার অর্থ কি? বললাম তো, মালি, গ্রিন কিপার বা নার্সারি ম্যান। দ্য গার্ডেনার মোজ দ্য গ্রাস রেগুলারলি। তো দেখো, আউটসাইড, আউটসাইড অর্থ কি? আউটডোর বা বাহিরে। হি ওয়েটেড ফর মি আউটসাইড দ্য ক্লাসরুম। তোমরা কি এটা খুঁজে পাইছো? জি স্যার। ওকে। রিকগনাইজ, রিকগনাইজ অর্থ কি? চিনতে পারা বা আইডেন্টিফাই। আই কুড নট রিকগনাইজ হার এট ফার্স্ট। আমি তাকে প্রথমে চিনতে পারিনি। স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার অর্থ কি? অপরিচিত কোনো ব্যক্তি, আউটসাইডার বা আননোন পারসন। আই ওয়াজ এ স্ট্রেঞ্জার দেয়ার। আমি সেখানে একজন আননোন পারসন ছিলাম। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অর্থ কি? প্রশংসা, প্রশংসা আরেকটা সিনোনিম হলো প্রেইজ। উই শুড গিভ হিম কমপ্লিমেন্ট ফর হিজ গুড জব। তার ভালো কাজের জন্য আমরা তাকে প্রশংসা করতে পারি। ওয়েলবিং, ওয়েলবিং অর্থ কি? কারো সুস্থতা কামনা করা। কমফোর্ট অর হ্যাপিনেস। ফিজিক্যাল ওয়েলবিং ইজ নেসেসারি ফর নর্মাল লাইফ। এরপর দেখো, অ্যাভয়েড, অ্যাভয়েড অর্থ কি? এড়িয়ে চলা। বাইপাস অথবা কিপ অ্যাওয়ে। ইউ শুড অ্যাভয়েড ব্যাড কোম্পানি। তোমার খারাপ খারাপ মানুষজন এড়িয়ে চলা উচিত। মিস্টেক, মিস্টেক অর্থ কি? এরর অর ফল্ট, অর্থাৎ মিস্টেক অর্থ ভুল। আই মেড এ মিস্টেক অ্যাট দ্যাট টাইম। ইন্ডিকেট, ইন্ডিকেট অর্থ কি? নির্দেশনা দেওয়া।
শো অথবা স্পেসিফাই। দ্য ম্যাপ ইন্ডিকেট দ্য ওয়ে অফ আওয়ার স্কুল। এই ম্যাপটা কি করে, আমাদের স্কুলের যে দিক আছে সেটা নির্দেশ করে। রিলেশন, রিলেশন অর্থ সম্পর্ক, কানেকশন অর অ্যাসোসিয়েশন। ইউ শুড মেনটেন এ গুড রিলেশন উইথ ইউর নেইবারস, এটা তো উপরে বললাম। সিম, সিম অর্থ কি, মনে হওয়া, কোনো কিছু মনে হওয়াকে বলে সিম। অ্যাপিয়ার অর লুক, ইট সিমস টু মি ভেরি ডেঞ্জারাস। ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার অর্থ কি, নোন, পরিচিত, এটা তো উপরেই বললাম অ্যাকোয়েন্টেন্স। সিগনিফাই, সিগনিফাই অর্থ কি, তাৎপর্যপূর্ণ, কোনো কিছু তাৎপর্যপূর্ণ বোঝাতে সিগনিফাই ব্যবহার করা। মিন অর ইন্ডিকেট, দ্য সাইন সিগনিফাইস নাথিং। ফরগেটফুল, ফরগেটফুল অর্থ কি, অমনোযোগী, অ্যাবসেন্ট মাইন্ডেড, হি ইজ অলওয়েজ ফরগেটফুল অ্যাবাউট হিজ ডিউটি। নার্সারি, নার্সারি অর্থ কি, যেখানে ফুল ফলের চারা পাওয়া যায় বা প্ল্যান্ট মেকার। পারচেস, পারচেস অর্থ কি, কোনো কিছু ক্রয় করা বা বাই। হি পারচেসড এ নিউ বুক। গেস, গেস অর্থ কি, অ্যাজিউম বা অনুমান করা। কনজেকচার, কোনো কিছু অনুমান করাকে গেস বলে। আই গেস ইউ আর মাই ওল্ড ফ্রেন্ড। ইনডিড, ইনডিড অর্থ কি, অবশ্যই বা সার্টেনলি অর রিয়েলি। ইনডিড আই উইল ডু ইট ফর ইউ। ইনিশিয়েটর, ইনিশিয়েটর অর্থ কি, প্রবর্তক বা যে কোনো কিছু প্রবর্তক, কোনো কিছু যে মনে করো, এটা বাংলায় বলবো, কোনো কিছু যে উদ্যোগ নেয়, হ্যাঁ, তাকে বলে প্রবর্তক, ইনিশিয়েটর। মিস্টার রহমান ওয়াজ দ্য ইনিশিয়েটর অফ দিস কোম্পানি, মানে কোম্পানি গঠনের ক্ষেত্রে মিস্টার রহমান কি ছিল, উদ্যোক্তা ছিল। শপিং মল, শপিং মল অর্থ কি, শপিং মল অর্থ শপিং মলই, যেটা তুমি জানো শপিং মল। এ মডার্ন শপিং মল হ্যাজ এভরিথিং টু বাই। পারসিভ, পারসিভ অর্থ কি, অনুধাবন করা বা বুঝতে পারা। I have perceived that you are curious. Impolite, impolite অর্থ কি, অভদ্র, rude or ill mannered. Always avoid impolite attitude. Of course অর্থ কি, অবশ্যই, indeed. Of course I will help you. Reserve, reserve অর্থ কি, সংরক্ষিত বস্তু। Stand by or stock. You should reserve some money for the future. Queue, queue অর্থ কি, লাইন বা সারি। Stand in a queue to buy a ticket, একটা সারিতে দাঁড়াও। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার, কিন্তু স্যার এখানটা স্যার হচ্ছে ওয়ার্ড গুলোর কি স্যার বাংলা মিনিং, সমার্থক শব্দ এবং একটা কি বাক্য, এগুলো কি আসবে স্যার? না না, এটা তোমাদের এই চ্যাপ্টারে আমরা যেগুলো পড়লাম এখান থেকে মোটামুটি যেগুলা যেই চ্যাপ্টার গুলো, যেই ওয়ার্ড গুলো তোমার একটু কঠিন বা বুঝতে পারা যায় না, ওই ওয়ার্ড গুলো হাইলাইট করছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস, যেহেতু আজকে চ্যাপ্টার 1 শেষ করলাম, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 পড়বো। প্লাস আমরা চ্যাপ্টার 2 তে কোনো গ্রামার আছে নাকি ওই গ্রামারটা দেখে গ্রামাটিক্যাল সলভ করবো, প্লাস গ্রামার গুলো আমরা শিখবো। নেক্সট ক্লাস তোমাদের বৃহস্পতিবার, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো আমাকে। না স্যার। Anyone have any questions? নো স্যার। ওকে, তাহলে সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আদাব। আদাব। স্যার লিভ হলাম। হ্যাঁ, লিভ নিতে পারো, সমস্যা